তারা গোজামিল সৃষ্টি করতেছিল এবং তারা কথাবার্তা বলতেছিল যে মক্কার বুকে মুহাম্মদ যেভাবে দিনের প্রসার ঘটাচ্ছেন, না জানি আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। চলো আমরা মুহাম্মদকে একটু সমঝোতার মাধ্যমে একটু প্রস্তাব দেই, আমরা ভাই একটু সমঝোতা করে নেই। আমার ভাইরা, আল্লাহর নবী আমার মসজিদে কাবার মধ্যে যখন বসে আল্লাহর জিকির করতেছিলেন, এমন সময় উতবার নেতৃত্বে বিশ্বনবীর কাছে আসলেন কাফের। আসার পরে বিশ্বনবীকে আমার 3টা প্রস্তাব দিল। তাফসিরে তাবারির বর্ণনায় বিশ্বনবীকে কাফেরা 3টা প্রস্তাব দিল। কয়টা প্রস্তাব? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবীকে তারা 3টা প্রস্তাব দিল। বলা হলো, মুহাম্মদ তুমি নাকি আমাদের ধর্ম প্রত্যালিক ধর্মগুলা তুমি নাকি আমাদের মিথ্যা প্রতিপন্ন করতেছো, আমাদের বাপদাদার ধর্মগুলা তুমি আমাদের কাফের ফতোয়া দিতেছো। আসো তোমার সঙ্গে একটু সমঝোতা করে নেই। আল্লাহর নবীকে তারা তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাসূলকে তারা 3টা প্রস্তাব দিল। কয়টা বলেন? 3টা। আল্লাহর নবীকে বলল, কাফেররা বলল, মুহাম্মদ তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি অর্থ চাও, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। আল্লাহর নবী আমার আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, আল্লাহি রব্বি কাবা, সে কাবার রবের শপথ করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যে মিশন দিয়েছে সেই মিশনের উপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অটল আছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন, আল্লাহ যে আমার মেসেজ যে মিশন দিয়েছেন এই মিশনের উপর আমি অটল আছি। তো প্রিয় উপস্থিতি, আমরা নাজিলের সময়কাল নাজিলের প্রেক্ষাপট শুনলাম। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা শুনি। আল্লাহ তাআলা চমৎকার করে কিছু কাফেরদের বর্ণনা, চরিত্র কি সেটা বর্ণনা করেছেন আয়াতের মধ্যে, এবং কাফেরদের শাস্তি সম্পর্কে তার পরের আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অকালাল্লাযিনা কাফারু, ও নবী আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা এই কোরআন তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শুনবা না। অলগাও ফিহি, বরং সেখানে বাধা প্রদান করবা, হট্টগোল করবা, বিশৃঙ্খলা করবা। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবা, এই কথাটা কাফেররা বলে। তো প্রিয় উপস্থিতি, দেখেন এই আয়াতের সঙ্গে আপনি বর্তমান বা কিছুদিনের আগের প্রেক্ষাপটকে মিলান। আবু জাহেল সহ কাফেরদের নেতৃত্বে যেমন কোরআনের বাধা প্রদান করত, কোরআনের উপর 144 ধারা জারি করেছিল, কোরআন তেলাওয়াত, কোরআনের আন্দোলন, কোরআনের আলোচনা সবার উপর যেমন তারা আইন পাশ করেছিল, 2 মাস আগে বর্তমানে আবু জাহেলের সেই 90 মহিলা খালা বর্তমান যারা ছিল তারাও এই বাংলার ভূখণ্ডের উপরে কোরআনের উপর 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন আল্লাহ তাআলা ওই কাফেরদের যেমন চরিত্র বর্ণনা করেছেন, আমি মনে করি এই কোরআনের আয়াতের উপর যদি তাকান, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুশরিক কাফেররা যারা কোরআনের উপর 144 ধারা জারি করে, আমি মনে করি তাদের চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু, নবী কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের মাহফিল করা হয়, যেখানে কোরআনের আন্দোলন করা হয়, কি করো? অলগাউ ফীহি, তোমরা বিশৃঙ্খলা করো, বাধা প্রদান করো, হট্টগোল করো, আইন পাশ করে বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয়ী হবে, এই কথাটা কিন্তু কাফেররা বলে। আল্লাহ রাব্বুল আমিন, ও আমার ভাইয়ের জন্য ওই সময় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করত, আল্লাহ নবীর কোরআনের বাধা দেওয়ার জন্য আবু জাহেল একটা আইন পাশ করলো। আবু জাহেল একটা আইন পাশ করলো, এমন একটা দিন সম্মেলন করে, একদিন সকালে আবু জাহেল একটা সম্মেলন ডাকলো। ডাকার পরে বড় বড় কাফের নেতৃত্ব যারা ছিল সকলকে উপস্থিত করলো, সাধারণ মানুষকে উপস্থিত করলো। আবু জাহেল এবার সম্মেলন করলো। আবু জাহেল সকল উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন, শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে আবু জাহেল বললেন, শোনো, কেউ যদি বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও,
সকলের মাথার চুল কেটে আলকাতটা মাখানো হবে। এটা ছিল আবু জাহেলের আইন 144 ধারা। সুতরাং এমন করে কিয়ামত পর্যন্ত চুল কাটা হোক আর আইন পাশ করে যেমনটা হোক না কেন, তারা নতুন নতুন আইন করে যারা কোরআনের ওপর 144 ধারা জারি করে, আল্লাহ রাব্বুল আমিন আমার মনে হয় এই তাদের চরিত্রগুলো কোরআনের আয়াতের মধ্যে দিয়েছে। তাদের চরিত্র মনে হয় এই কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায়। এজন্য কাফেরা বলে, শোনো শোনো, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যাওয়ার দরকার নাই, বাধা প্রদান করে এমন মুসলমান আছে না নাই? এমন মানুষ আছে না নাই? তার মানে এই ভেড়ামারের মধ্যে যারা কোরআনের মাহফিল পছন্দ করে না, আমি মনে করি ওদের সঙ্গে চরিত্র মিল আছে না নাই? ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন তাফসীরে তাবারি থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো, আর কাফেররা বলে হট্টগোল করো, বিশৃঙ্খলা করো। দেখেন কাফেরদের আর আল্লাহর কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আসতে বলেন আছে, জোরে বলেন আছে না নাই? তার মানে দেখেন আল্লাহ বলতেছেন মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে হবে, আর আবু জাহিল বলতেছেন বা কাফেররা বলে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কোরআন তেলাওয়াত শুনতে হলে কি করো? অলগাও ফিহি, বাধা প্রদান করো, হট্টগোল করো। আল্লাহ বলতেছেন আনসিতু, তোমরা কানগুলো খাড়া করে শোনো। তার মানে আল্লাহর কথার সাথে তাদের সাংঘর্ষিক আছে না নাই? আমার ভাই একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন কুল মানে আল্লাহ বলতেছেন নবীকে, তাফসীরে তাবারির বর্ণনায় আল্লাহ কুল মানে বিশ্বনবীকে বললেন, হুয়া মানে আল্লাহ কোরআনকে বুঝালেন। কুল হুয়া, আল্লাহ বলেন নবী কোরআন, কুল হুয়া লিল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। ও নবী, এই কোরআন মুমিনদের জন্য, ঈমানদের জন্য হেদায়েত এবং শিফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরু ওয়া হুয়া আলাইহিম আমা, আর যারা ঈমানদার নয় কাফের, তাদের জন্য কোরআন অন্ধ এবং দেখেও না দেখার ভান করে। এই কোরআন তারা না শুনেও না শোনার ভান করে, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এখানে কোরআনের আলোচনা হয়, এই ভেড়ামারের উপরে অনেক মানুষ দেখবেন জানে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তারপরে ওরা এখানে অংশগ্রহণ করবেন এমন মানুষ পাওয়া যাবে কিনা? ওরা জানে এখানে মাহফিল হবে, ওরা দেখেও না দেখার ভান করবে, ওরা জানে এখানে মাহফিল হবে, ওরা শুনেও না শোনার ভান করে। সুতরাং ভাইরা, যারা আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি প্রশান্ত অন্তর নিয়ে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনে, আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনে আল্লাহ তার অন্তরখানা হেদায়েত দিয়ে দেন। তার মানে তার অন্তর হেদায়েত দিয়ে দেন যদি সে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনে। আমি একটু এক্সাম্পল দেবার রাহিকুল মাকতুমের বর্ণনা। দেখেন আবু জাহেল কিন্তু বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু আবু জাহেল কি বিশ্বনবীর কোরআন কি মেনেছে? জোরে বলেন। আবু জাহেল কোরআন শুনেছে, কোরআন মানে নাই। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআন শুনেছে, কোরআন কি মেনেছে? দেখেন আবু জাহেল কোরআন শুনলো, কোরআন শোনার পরেও কিন্তু মনোযোগ সহকারে কোরআন শুনলো না, আবু জাহেল হেদায়েত পাইল না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলেন, এজন্য আল্লাহ তাকে হেদায়েত দিলেন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, আর রাহিকুল মাকতুমের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কারণে মুসলমান হলেন, তার মধ্যে দুইটা কারণ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছে। বুঝেন, আর রাহিকুল মাকতুমের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কারণ মুসলমান হয়েছে, তার মধ্যে দুইটা কারণ কোরআন তেলাওয়াতের কারণে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহর নবী আমার একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন,
আল্লাহর নবী আমার একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন। এমন সময় বিশ্বনবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজে ওমরের জন্য, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন বিলাইকা বিওমর ইবনে খাত্তাব আও বিআবি জাহেল ইবনে হিশাম। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়ে ওমরের জন্য দোয়া করেন, আল্লাহ মক্কার জমিনে দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও, ইলাইকা বিওমর ইবনে খাত্তাব আও বিআবি জাহেল ইবনে হিশাম। আল্লাহ হয় খাত্তাবের বেটা ওমর, না হয় হিশামের বেটা আবু জাহেল, দুজনকে একজন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা দেখেন, বিশ্বনবী যে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর উতাল পাতাল করে দিল। আল্লাহু আকবার বলেন না। এবার বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ তার অন্তরটা নরম করে দিলেন। একদিন আল্লাহ নবী আমার মসজিদে কাবার মধ্যে সলাতুল এশার নামাজ আদায় করছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী আমার সলাতুল এশার নামাজ আদায় করতেছিলেন, সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা বলেন? সূরা আল হাক্কা আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ সহকারে শুনতেছিলেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বিশ্বনবী আমার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর চিন্তা করলেন, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দ গাঁথনি, মুহাম্মদ কি তেলাওয়াত করে? মুহাম্মদ একজন কবি ছাড়া কিছু নয়। মুহাম্মদ একজন কবি। ইন দ্য মিন টাইম বিশ্বনবী ওই সময় তেলাওয়াত করলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবা। আল্লাহু আকবার বলেন না। লিল্লাহি তাকবীর, জোরে জোরে জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জেলা আমিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভেড়ামারাবাসীর পক্ষ থেকে জেলা আমিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। জি ধন্যবাদ। যেহেতু আমাদের সম্মানিত স্যার জেলা আমির মহোদয়, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির, উনি চলে এসেছেন। আমি আগেই বলেছি, আমি এখানে আসলে মেহমান না, স্যারের সাথে আমি এসেছি, জেলা আমির সাথে এসেছি। তো আমাকে অল্প কিছু কথা বলার সময় দেওয়া হলো। আমাদের সভাপতি মহোদয় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, মানে আমরা বক্তা পরিষদ, যে পরিষদের আমি সেক্রেটারি, আমাদের সভাপতি হাফেজ জুলফিকার আলী স্যার এসেছেন। আমরা তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সফলতা কামনা করি। আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।